আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখতে যাচ্ছি লাপিতার রুল। খুব সহজে আমরা লাপিতার রুলটি একটু শিখে নেব। তো প্রথমে একটু হালকা বলে নেই যে যদি এরকম দেওয়া থাকে লিমিট এক্স টেন্স টু একটা লিমিটিং ভ্যালু, ধরলাম 0 লিমিটিং ভ্যালু, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, তখন আমরা লাপিতার রুল ইউজ করব। লাপিতার রুলটা কেমন হবে? যে লাপিতার রুল হচ্ছে লবকেও আমরা ডিফারেন্সিয়েশন করব, হরকেও আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন এরকম করতে থাকব, যদি 0/0 আসে তো আবার ডিফারেন্সিয়েশন করব, করতে করতে আমরা কাঙ্ক্ষিত আমাদের মান পেয়ে যাব। এটাই মূলত লাপিতার রুল। তো এখন আমরা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হব। ঠিক আছে, শুরু করি। তো এখানে আমরা যদি লক্ষ্য করি লিমিটিং ভ্যালু 4 যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে উপরে 16 নিচে 4 আলটিমেটলি আসে 0/0। তাহলে 0/0 অনির্ণয় ফরম্যাট আসছে। তো এখন আমরা লাপিতার রুল ইউজ করব। লাপিতার রুল ক্ষেত্রে বলেছিলাম যে লবেও আমরা ডিফারেন্সিয়েশন করব, হরেও ডিফারেন্সিয়েশন করব। তো লবে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই 2x, আর নিচে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর -4 কনস্ট্যান্ট, তো ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে আমরা পাই 2x। এখন যদি আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দেই তাহলে আমরা পাই 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 1, আলটিমেটলি পাই 8, যেটা কিনা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমি যদি একটু সামারাইজ করি, তো লাপিতার রুল আমরা কি করব? লবে ডিফারেন্সিয়েশন করব এবং হরে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এখন লবে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে সহগ সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 1 কমবে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি এক্স স্কোয়ারের ক্ষেত্রে হবে 2 পাওয়ার সামনে চলে আসলো এবং এক্স এর পাওয়ার 2 থেকে 1 কমবে, তাহলে 2 টু দি পাওয়ার 1, যেটা কিনা আমরা এখানে লিখেছি। তো নিচে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হবে তো এক্স এর পাওয়ার আছে এখানে 1, এক্স 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাই 0, আলটিমেটলি 1 পাবো। তো এভাবেই আমি মূলত ডিফারেন্সিয়েশন করছি, তারপর ক্যালকুলেশন করেছি, সিম্পলি আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়েছি। ওকে, পরবর্তী এক্সাম্পলে যাই। পরবর্তী এক্সাম্পলে আমরা যদি লক্ষ্য করি, তো যদি আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দিই তাহলে 0/0 অ্যারেঞ্জ করবে। আচ্ছা, এখন আমরা কি করব? উপরে ডিডিএক্স করব। উপরে ডিডিএক্স করলে এক্সকে ডিডিএক্স করলে পাই 1, এবং নিচে হচ্ছে ডিডিএক্স করলে এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে আমরা পাই 2x। কিভাবে? তো এক্স স্কোয়ার এটাকে আমরা যদি ডিডিএক্স করি তো 2 এবং এক্স এর 1 পাওয়ার কমবে, তাহলে 2x পাইলাম, এবং -5 এবং এক্সকে ডিডিএক্স করলে হয় 1, আর +6কে এখানে কোনো চলক নাই, তাহলে ডিডিএক্স করলে হবে আলটিমেটলি 0। তাহলে আমরা ডিডিএক্স করে পেলাম কি? 2x - 5। এখন আমরা লিমিটিং ভ্যালু এখানে ইনপুট দেব। এখানে লিমিটিং ভ্যালু ইনপুট দেব 2, লিমিটিং ভ্যালু x এর জায়গায় 2 বসাবো, তাহলে আমরা পাই আলটিমেটলি
1/2 ইন্টু এক্সের জায়গায় যদি আমরা বসাই 2 আর আগে থেকে ছিল -5, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 2 দুগুণ 4 -5, তাহলে 4 থেকে 5 বাদ দিলে -1, তাহলে অ্যান্সার হবে আমাদের -1। এটা হলো আমাদের অ্যান্সার। আসি পরবর্তী ম্যাথে এখন আমরা ফার্স্ট করব। আশা করি আমরা জানি যে অন্তরীকরণ কিভাবে করে, ডিফারেন্সিয়েশন কিভাবে করে, ওটা আমরা পারি। তো এখন আমরা এই ম্যাথ করব। তাহলে এখানে যদি আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দেই তাহলে আমরা 0/0 ফরম্যাট পাবো। তাহলে কি করব, আমরা উপরেও হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। তো এখানে 1কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin x, এটা আমরা জানি, এবং x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তো তাহলে 0 প্লাস sin x ডিভাইডেড বাই 1 আলটিমেটলি sin x। এখন আমরা যদি লিমিটিং ভ্যালু 0 বসাই তাহলে x এর জায়গায় আমরা যদি 0 বসাই তাহলে পাই sin 0, যেটার মান হলো 0। ওকে, পরবর্তীতে আসি। তাহলে একইভাবে আমরা যদি এখানে আমরা যদি উপরে ddx করি তাহলে পাই 0 প্লাস 2। আচ্ছা, তাহলে cos 2x কে ddx করলে হয়, তো cos 2x কে ddx করলে হবে মাইনাস sin 2x, এবং 2x কে ddx করলে হবে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 মাইনাস 2 sin 2x, আর নিচে x কে ddx করলে হয় 1। তাহলে এখানে যদি আমরা পাই তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 sin x। এখন আমরা সিম্পলি লিমিটিং ভ্যালু বসিয়ে দেব। তো x এর জায়গায় আমরা সিম্পলি 0 বসাবো, তাহলে 2 ইন্টু sin 0 আলটিমেটলি 0। এটা হলো আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আমরা যদি আসি, পরবর্তীতে ম্যাথে আমরা এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে π/2। ওকে, তো আমরা এখানে যদি লিমিটিং ভ্যালু ইনপুট দেই, তাহলে 0/0 ফরম্যাট আসবে। তো এখন আমরা লবে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই 0 মাইনাস cos x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x। তাহলে আলটিমেটলি পাইলাম মাইনাস cos x ডিভাইডেড বাই মাইনাস sin x, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই, তাহলে পাই যে cos 90 ডিগ্রি cos π/2 ডিভাইড বাই sin π/2। cos π/2 এর মান আমরা জানি 0, এবং sin π/2 এর মান জানি 1। 0/1 আমরা জানি, এর অ্যান্সার হচ্ছে 0, যেটা কিনা আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথেও আমরা এখন যদি লবে হচ্ছে ddx করি, তাহলে cos x কে ddx করলে হয় মাইনাস sin x, আর -1 কে ddx করলে হয় -0, আর x² কে ddx করলে হয় 2x। এখন যদি আমরা এখানে লিমিটিং ভ্যালু ইনপুট দেই তাহলে 0/0 ফরম্যাট আসবে। এজন্য আমরা কি করব,
এই অংশকে আবার ডিডিএক্স করব। তাহলে আবার ডিডিএক্স করলে মাইনাস থাকলেও সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় কজ এক্স, আর 2x-কে ডিডিএক্স করলে হয় 2। কেন? x-কে ডিডিএক্স করলে হয় 1, আর x এর সামনে যে সহগটা আছে সেটা সামনে চলে আসবে। ওকে, তাহলে এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই, তাহলে মাইনাস কজ 0 এবং ডিভাইডেড বাই 2। কজ 0-র মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি -1/2। এটা হলো আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথে হচ্ছে 1 - cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে আবার সেমভাবে এখন আমরা একটু ফাস্ট করব, আশা করি বুঝছি সবাই। তাহলে মাইনাস cos x 1-কে ডিডিএক্স করলে হয় 0, মাইনাস cos x-কে ডিডিএক্স করলে হয় মাইনাস সাইন এক্স, আর এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে হয় 2x। তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন এক্স বাই 2x। এখানে যখন আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দিব তখন 0/0 অ্যারাইজ করবে। এর জন্য আবার আমরা লাপিতা রুল ইউজ করব। তাহলে সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় কজ এক্স এবং 2x-কে ডিডিএক্স করলে হয় 2। এখন যদি আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দিই তাহলে কজ 0/2 পাবো, যেটার অ্যান্সার হচ্ছে কজ 0-র মান আমরা জানি 1 আর নিচে আছে 2। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথে আমরা যদি আসি, তো এখানে বলা আছে e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স। তো আমরা লাপিতা রুল ইউজ করব। তো e টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে আমাদের হবে e টু দি পাওয়ার সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় e টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় কজ এক্স, আর নিচে cos x sin x কে ডিডিএক্স করলে হয় cos x। তো cos x ক্যান্সেল আউট, তাহলে থাকে e টু দি পাওয়ার sin x। এখন আমরা লিমিটিং ভ্যালু ইনপুট দিব, তাহলে e টু দি পাওয়ার sin 0, sin 0-র মান হচ্ছে 0, তাহলে e টু দি পাওয়ার 0, আর e টু দি পাওয়ার 0-র মান আমরা কি জানি 1। এখন যদি আমরা এই টাইপটি আবার যদি সামারাইজ করি, তো প্রথম কথা আমরা লবে ডিডিএক্স করছি। তো লবে ই টু দি পাওয়ার সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় ই টু দি পাওয়ার সাইন এক্স, এবং যেহেতু এখানে এক্স না এখানে আছে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় কজ এক্স, দেন -1-কে ডিডিএক্স করলে হয় আলটিমেটলি 0, যেটা লেখার দরকার নেই। এরপর সাইন এক্সকে ডিডিএক্স করলে হয় কজ এক্স। আচ্ছা, তাহলে কজ এক্স আমরা ক্যান্সেল আউট করতে পারি, থাকে ই টু দি পাওয়ার সাইন এক্স। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার সাইন এক্সের জায়গায় আমরা লিমিটিং ভ্যালু 0 বসাই। তাহলে সাইন 0-র মান আমরা জানি কি 0, তাহলে আমরা আলটিমেটলি পাই কি ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1। এই এবার পরবর্তী ম্যাথে আমরা যদি যাই, খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, মানে দেখাই যাচ্ছে যে বুঝে কতগুলো জায়গায় আসছে। তো শুরু করি। তো কি করব, ln 1/x-কে আমরা ডিডিএক্স করব। তাহলে ln 1/x-কে ডিডিএক্স করলে 1/1 প্লাস এক্স এই অংশটা পাই। তো 1 প্লাস এক্সকে আবার ডিডিএক্স করলে হয় 1, তো আমাদের সমস্যা নেই। এবং নিচে এক্সকে ডিডিএক্স করলে হয় 1। এখন আমরা যদি লিমিটিং ভ্যালুটা বসাই, তো 1/1 প্লাস 0 আর নিচে 1, আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা পাই 1। এটা অ্যান্সার। আচ্ছা, আমরা যদি একটু সামারাইজ করি, তো আমরা জানি কি ln x-কে ডিডিএক্স করলে এর অ্যান্সার হবে 1/x। ঠিক তেমনি ln x-এর জায়গায় 1/x আছে, তাহলে 1/ ওই অংশটা। ঠিক আছে, এরপর যেহেতু এখানে x নাই, এখানে 1/x আছে, 1/x-কে আবার ডিডিএক্স করলে হয়
1, তো ওটা লেখার দরকার নেই, সমস্যা নেই। এবং নিচে এক্সকে ডিডিএক্স করলে হয় 1। এখন ডিডিএক্স করার পর আমরা লিমিটিং ভ্যালু এক্সের জায়গায় শুধুমাত্র বসিয়েছি 0, লিমিটিং ভ্যালুটা বসিয়েছি, তারপর ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো। ঠিক আছে, পরবর্তী ম্যাথে আসি। এবার হচ্ছে দেওয়া আছে e⁻x - 1 ডিভাইডেড বাই x, তো লবে ডিডিএক্স করবো, হরে ডিডিএক্স, তাহলে e⁻x উপরে থাকে আর নিচে থাকে 1, লিমিটিং ভ্যালু e⁻0 বসাই, তাহলে আমাদের অ্যান্সার হলো 1। পরবর্তী ম্যাথ হচ্ছে e⁻x মাইনাস e⁻x এবং নিচে 1, তাহলে e⁻x প্লাস e⁻x। এখন আমরা যদি আমাদের লিমিটিং ভ্যালুটা বসাই, তাহলে এখানে পাই e⁻0 প্লাস এখানেও পাই e⁻0, তাহলে e⁻0 মান হচ্ছে 1, আবার e⁻0 মান হলো 1, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার 2। লাস্ট ম্যাথ, তো লবেও আমরা ডিডিএক্স করব, হরেও ডিডিএক্স করব। যদি ডিডিএক্স করার পর 0/0 এরাইজ করে তো আবার ডিডিএক্স করব, এটাই মূল কথা। শুরু করি। তো প্রথমে লবে ডিডিএক্স করলে e⁵x, তাহলে 5 সামনে আসবে, e⁵x থাকবে। ওকে, এরপর -5 সামনে আসলো, e⁻5x থাকলো, এবং -2কে ডিডিএক্স করলে হয় 0, লেখার দরকার নেই, এবং 2x2কে ডিডিএক্স করলে হয় 2x। দেন পরবর্তীতে আবার এখন লক্ষ্য করি, যদি এখানে আমরা 0 লিমিটিং ভ্যালু বসাই, তাহলে 0/0 আসবে, তাই আমরা আবার এই অংশকে ডিডিএক্স করব। তো 5 আগে থেকে ছিল, আবার 5 সামনে চলে আসলো, e⁵x, তো মাইনাস চিহ্ন ছিল 5 এবং মাইনাস চিহ্নটা আবার সামনে আসলো, মাইনাসে হয়ে গেল প্লাস, এবং আরেকটা 5 চলে আসলো, e⁻5x। তারপর 2xকে ডিডিএক্স করলে হয় 2, তাহলে ক্যালকুলেশন যদি করি, তাহলে 25 e⁵, এখানে এক্সটা দিতে ভুলে গেছি, তো 25 e⁵x প্লাস 25 e⁻5x ডিভাইডেড বাই 2। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা লিমিটিং ভ্যালুটা যদি বসাই, লিমিটিং ভ্যালু বসালে আমরা এখানে পাবো 25 ইন্টু e⁵5x এর জায়গায় 0 বসালে e⁻0 প্লাস 25 e⁻5x এ x এর জায়গায় 0 বসালে e⁻0 পাই, এবং ডিভাইডেড বাই 2, আলটিমেটলি পাই 25 প্লাস 25/2 ইকুয়াল 25, ক্যালকুলেশন করলে পাই 25। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু রিক্যাপ যদি করি, আমরা একটু রিক্যাপ করলে দেখি। তো প্রথম কথা, যদি e⁻mx থাকে, এটা ডিএক্স করলে আমরা জানি m সামনে আসবে, এবং ওই অংশটাই থাকবে, mx এ হবে, তো এটা জানি। তো এখানে e⁻mx, m হচ্ছে 3x, তাহলে mটা সামনে আসলো এবং e⁻mx এ হলো। আবার এখানে প্লাস, আচ্ছা এখানে প্লাস আছে, আচ্ছা একটু ভুল হয়েছে আমার। তো এখানে প্রথমে প্লাস ছিল, প্লাস থাকবে, এইখানে মাইনাস হবে এবং পরবর্তীতে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এইখানে না, ঠিক আছে, সমস্যা নেই, ঠিকই আছে। ওকে, তাহলে এখানে এম হচ্ছে -5 সামনে আসলো, প্লাস -5 সামনে আসলো, e⁻5x। পরবর্তীতে ক্যালকুলেশন যদি পরবর্তীতে
এখানে 0/0 অ্যারাইজ করবে, তাই সেমভাবে আবার 5 সামনে আসলো, তাহলে আগের 5 ছিল 5 × 5 25, তো 5x থাকলো, আর এখানে -5 আবার সামনে আসলো, তো এখানে আগেই মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 25। ওকে, তারপর আমরা লিমিটিং ভ্যালু বসাবো, আনসার পাবো। ওকে, আশা করি ভালো লাগছে ভিডিওটা, সবাইকে ধন্যবাদ।